আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব খুবই লাইট একটি খাবার। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি, কারণ ঝোলের তরকারিতে আমি সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়ে রাখি, না হলে উপর দিয়ে ভেসে থাকে, আমার খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। অল্প একটু পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। তার মধ্যে অ্যাড করে দিব আমি এইখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। যেহেতু ঝোলের তরকারি, সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি গুঁড়া মরিচের পরিমাণটা একেবারেই দিব না। এটা একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেব এক এক করে সব ধরনের মশলা। একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিতে হবে এখানে অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি হিসেবে এখানে আমি নিয়েছি আলু এবং বেগুন। আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল করলে অনেক বেশি মজা লাগে। আমার দাদি আগে করতো, আমিও আজকে ট্রাই করলাম। কে কে আগেও আলু বেগুন দিয়ে এভাবে কই মাছের ঝোল খেয়েছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি ভালোভাবে মশলার সাথে আলু বেগুনটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই একটু পানি অ্যাড করে দিতে হবে, যেন আলু এবং বেগুনটা ভালোভাবে কষানো হয়ে যায় আর নরম হয়ে যায়। আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম মাঝারি আঁচে। তারপরে এটা একটু নরম হয়ে গেলে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আমি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম আর পানির পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য আমার সবজিটা অলরেডি প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে। যেহেতু ঝোল করব, সেজন্য পানির পরিমাণটা একটু বেশিই দিলাম। একটু নেড়ে চেড়ে আমি আবার এটাকে বলক ওঠা পর্যন্ত বা ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে আমি এটার মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। আমার মনে হয় বলকের সময় মাছগুলো না দিলে মাছের মধ্যে ঝাল লবণ প্রপারলি যায় না। এর জন্য আমি সব সময় ভেজে রাখা মাছগুলো একটু বলকের সময়ই দিয়ে দিই। ভালোভাবে এখন মাছগুলো নেড়ে দিতে হবে এবং ওলটপালট করে দিতে হবে, অর্থাৎ এপিটোপিট করে দিতে হবে। আমি এপিটোপিট অফ ক্যামেরায় বারবার করে দিয়েছিলাম। আমার মনে হয় মাছটা একটু যদি ভালোভাবে না সিদ্ধ হয় খেতে মজা লাগে না। আর আমি এখানে অ্যাড করে দিয়েছি আমাদের পাবনার বিখ্যাত ভাজনা বাটা। এটাতে ঝোল আরও বেশি ঘন হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আমি একটু ভাজনা বাটার পানিটাও অ্যাড করে দিয়েছি, অর্থাৎ চিলপাটা বাটার পানিটা। আপনারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা এখনও খান নাই তারা অবশ্যই এটা ট্রাই করবেন। বিলিভ মি, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি সব সময় সাজেস্ট করি পাতলা ঝোল খেতে, কারণ সব সময় গরমের মধ্যে আমাদের শরীর থেকে অনেক বেশি পানির ঘাটতি দেখা দেয়। এর জন্য পাতলা ঝোল বা বেশি পানি খেলে আমাদের সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। তবে আমি অফ ক্যামেরাতে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। আমি এটাকে ঢেলে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আর আমার পুরাতন ভাই বোনেরা তো আমাকে সবসময় সাপোর্ট করে যায়, আশা করি সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবে। আমি ঢেলে নিয়েছি, খুবই সাদামাটাভাবে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন, কারণ আপনারা তো আমার কাছের মানুষই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।